নবমীর সকালটা শুরু হোক না হয় পনিরের আইটেম দিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে ভাজা পনিরের চিলি কারি তৈরি করে দেখাবো। দুর্দান্ত খেতে হয়, লুচি পরোটার সঙ্গে দারুণ লাগে। তাহলে শুরু করি। এখানে আমি 100 গ্রাম মতো ভাজা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো এরকম সাইজ হবে, দোকান থেকেই কিনে এনেছি রেডিমেড। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে আধখানা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এখানে দুটো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, কুচি কুচি নয়, একটু বড় সাইজের টুকরো করে দুটো পেঁয়াজ কেটে তেলে দিয়ে দিলাম। একটু হালকা ফ্রাই করছি। এরপরে একটা আলু আর একটা ছোট গাজর এইভাবে টুকরো করে কেটে পেঁয়াজটার সঙ্গে দিয়ে নিলাম। এগুলোও ভাজছি। আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্যে আঁচটা এই সময় একটু কমিয়ে দিয়েছি। এক চামচ রসুন কুড়ে নিয়েছি, 7-8টা মতন রসুন হলেই চলবে। রসুনটাও মিশিয়ে দিচ্ছি আলু, গাজর আর পেঁয়াজের সঙ্গে। এই সময় লবণটা দিয়ে নিলাম স্বাদ মতন, মিশিয়ে নিচ্ছি। 1 চিমটে চিনি দিলাম একটু স্বাদের জন্যে। এখানে 1 চামচ আদা কুড়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আদাটা একটু পরে দিচ্ছি, রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে। সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আধখানা ক্যাপসিকাম, আধখানা টমেটো আর 4-5টা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলোও দিয়ে দেবো। এগুলো একটু পরে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, শুধু ফ্রাই করার জন্য একটু পরে দিলাম। সমস্তটা মিশিয়ে নিয়েছি। এই সময় 1/2 চামচের থেকে একটু বেশি সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস দিলে কালারটা খুব সুন্দর আসে, আর খেতে তো আলাদা টেস্ট হয়ই। এক চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, ঝালটাও হবে, কালারটাও খুব সুন্দর আসবে। মাখিয়ে দিচ্ছি সসটা। এরপরে বড় 2 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, যা হোক একটা দেওয়া যেতে পারে। টমেটো সসটা দেওয়ার পরে আবার মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো সবজির গায়ে মিশিয়ে নিয়েছি, সসটাও মিশে গেছে। এরপরে এখনও পনিরটা দেওয়া হয়নি, পনিরটা শেষেই দেবো। পনিরটা যেটা 100 গ্রাম কিনে রেখেছিলাম সেটা এরপরে দিয়ে দিলাম, জাস্ট মশলায় মাখানো আর সসটা প্রবেশ করার জন্যে শেষে পনিরটা দিচ্ছি। নাড়াচাড়া করলে সসটা আর মশলাগুলো পনিরের ভেতরে ঢুকে যাবে আর দুর্দান্ত লাগবে। তৈরি হয়ে এসছে, মোটামুটি শুকিয়ে গেছে। রুটি পরোটার সঙ্গে নবমীর সকালটা দারুণভাবে জমে যাবে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে না? প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। পুজো ভালো কাটুক। নমস্কার।